ইয়ানডেক্স ব্রাউজারটি সবার কাছে পরিচিত না হলেও আমরা যারা ইউটিউবার আছি তাদের কাছে বেশ পরিচিত। তবে ব্রাউজারটিতে যখন টিউববাডি এক্সটেনশন অ্যাড করতে চাই তখন আমাদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে দেখাবো কিভাবে কোনো সমস্যা ছাড়াই ইয়ানডেক্স ব্রাউজারে টিউববাডি এক্সটেনশন যোগ করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে, দেন এখানে সার্চ করব ইয়ানডেক্স ব্রাউজারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, তাই আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে সার্চ বারে গিয়ে লিখব টিউববাডি এক্সটেনশন লেখার পর আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আমরা দ্বিতীয় ওয়েবসাইটটাতে ক্লিক করব। ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আমরা একটু জুমিং করে এটাকে ছোট করে নেব। ছোট করে নিয়ে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করব। এখান থেকে অ্যাড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ানডেক্স ব্রাউজারে টিউববাডি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসব। এখান থেকে ইউটিউব আইকনটিতে ক্লিক করব। আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইন ইন করে নিব। তো সাইন ইন হয়ে গেলে আমরা এখানে ডেস্কটপ সাইট করে নিব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর একটু লোডিং হবে, আর ব্রাউজারটি এমনিতে খুব স্লো। লোডিং হওয়ার পর উপরে দেখাচ্ছে টিউববাডি সাইনিং রিকোয়ার্ড, ক্লিক হেয়ার। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট থেকে মোবাইল ভার্সনে চলে আসবেন। মোবাইল ভার্সনে আসার পর এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার আপনার ওই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো সমস্যা ছাড়াই স্টেপ বাই স্টেপ ফলো করে আমার কাজটি সম্পূর্ণ করেছি। তো আপনারাও ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।